হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। দেখো আজকে আমি কোথায় এসেছি। আজ আমি এসেছি মেলা দেখতে। বর্ধমানে এখন প্রচুর মেলা শুরু হয়ে গেছে, তার জন্য আজকে আমি চলে এসেছি। কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, তো ছোট মেয়েটা এত জিদ করছে মেলা দেখতে আসার জন্য, তাই আজকে চলে এসেছি মেলা দেখতে। কিন্তু মেলা দেখতে এসে এত ভিড় দেখে নিজের ঠান্ডা একদম চলে গেছে। তো দেখো কত কিছু বসেছে, কি বলবো। মেয়েকে বললাম চল তুই কিসে নাগরদোলায় চাপবি না অন্য কিছু আরও আছে, ড্রাগন ফ্রাগন আছে, কত কি নাম অত বাপু আমি জানি না, এত কিছু এসেছে তুই একটু ত্যাগ কর। কিন্তু ও আমাকে নিয়ে ঘুরতে চাইছে, কিন্তু আমার এসবে চাপলে আমার প্রচুর মাথা ঘোরে, তাই জন্য মেয়েটারও আর চাপা হলো না। আর এই বাচ্চাদের দেখো কত সুন্দর সুন্দর খেলার জায়গা করেছে, এখানে সব ছোট ছোট বল দিয়ে কত কিছু করে নিয়েছে, তাই না বলো? তো চলো, মেলা দেখতে দেখতে তো খিদে পেয়ে গেছে, তাই একদম চলে এসেছি আজকে ফুচকার দোকানে। তো ফুচকা অনেক দিন খাওয়া হয়নি, আর বাড়ি থেকে একদমই বেরোনো হয় না, তাই জন্য আজকে চলে এসেছি ফুচকা। এই দাদাকে বললাম, দাদা একটু ফুচকাটা ভালো করে মাখো, একদম ভালো করে ঝাল পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মাখো, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। তো দাদাকে বলার সাথে সাথে সত্যি দাদা এত ভালো করে ফুচকাটা মেখেছিল যে কি বলবো, একদম পাতা হাতে নিয়ে রেডি, আর মুখে তো জল একদম চলেই আসছে। তো ফুচকার মতো পৃথিবীতে মানে আমার মনে হয় না মেয়েরা আর কিছু ভালোবাসে। আর কেউ ভালোবাসুক না বাসুক, আমি তো খেতে প্রচুর ভালোবাসি। আর ফুচকাটা ছিল একদম মচমচে, প্রচণ্ড ভালো লাগছিলো। আমি তো ফুচকা অনেকগুলো খেয়ে নিয়েছি, খেয়ে তো মোটামুটি পেটই ভরে গেছে ফুচকা খেতে খেতে। তো গুনে আর নিচে কতগুলো ফুচকা খেয়েছি, অনেক দিন পর খেয়েছি তো আসলে, তাই জন্য প্রচুর ফুচকা খেয়ে নিয়েছি। তো পেট তো ভরেই গেছে, রাতে গিয়ে আর ডিনার করা যাবে না। তো চলো, ফুচকা তো খাওয়া হলো, এইবার মেলাটা একটু ঘুরে তারপরে এলাম ধোসার দোকানে। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ধোসা, তো একটা মশলা ধোসা নিয়ে নিলাম। তো এত বড় মশলা ধোসাটা কিন্তু মেয়ে বলল, মা আমি খাবো না। আর আমি মশলা ধোসা খেতে একদমই ভালোবাসি না, তাও কি আর করা যাবে, একটুখানি নিলাম। এখানে দেখো এই যে কোকোনাটের চাটনি দিয়েছে, আর এদিকে দিয়েছে সাম্বার, আর আর একটা চাটনি ছিল। তো চলো, আমি তো কোকোনাটের চাটনি খাবো না, গেলে প্রচুর অম্বল হবে, তাই জন্য আমি ভাবলাম যে চল তুই একটু খা আমি একটু খাই। আমি একটু একটু হালকা করে খেলাম, কারণ আমি এই ধোসা খেলে আমার প্রচুর অম্বল হয়, তার জন্য ধোসা খেতে আমি মোটেই পছন্দ করি না। আর আমি তার আগেই ফুচকা খেয়ে এসেছি অনেকগুলো, তো পেট মোটামুটি ভর্তিই ছিল, কিন্তু মেয়ের জন্য খেতে হলো। তো সাম্বারটা বেশ আমার ভালোই লাগলো খেতে। তো চলো, ভালোভাবেই আমরা মেলা দেখেছি, এইবার তো আমরা বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে মানে প্রচণ্ড কাঁপছিলাম। তো আমার বাড়িটা মেলার মাঠ থেকে অনেকটা দূর। তো চলো এবার বাড়ি ফিরবো, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।